Cha shalo kashi naitotok panda klaimungni bisingtei Mohanpuro Tongma Court of Subdivisional Judicial Magistrate and Civil Judge ni Mohanpur Junior Division Fiogoi Rejakha. Fiogoi Rufaika Hastini Montrokra Professor Dr. Manik Shaha, MS Ramchandra Rao, Chief Justice Tripura High Court ni Manjakha Montri Ratan Lal Nath, Justice Dr. T. Amarnath Goro, Justice S. Datta Purukayosto Tripura High Court Justice B. Patil Tripura Haste Hapangni, Chief Secretary J.K. Sinha, Manjakha Kerong Tangbedegni, Chief Secretary Shatang Tripura Hangkoni Hangkorfa, Hangkor Police Super Khobui, Dorba Fang Tei Manjakha Kabangma Kamiam Chini Lukura. Oshalo Kok Shatani Hastini Montrokra Professor Dr. Manik Shaha Shaka, Montri Ratan Lal Nathni Chaitok Mumbai Bini Kaham, Shamongni Bagai Mohanpuro Slaimung Faika. Tini Mohanpuro Kabangma Hamkrai Yangkha Tei O Hamkrai Klaimungbai Baksha Mohanpuro Junior Division Katal Fiogoi Rejakha Tei Tongkosong Lukura Agulio Thanani Nanglia Mohanpuro no Jesem Mamla Phano Cheri Naijagnai Tei Kerungni Chubachu Nana Phainairo Shat Nangya Khlaijagya Ongnani Nahar Mongtui Mohanpuro Junior Division Fiog Jakha Tai Mohanpurni Tongkosong Lukura Agulio Khachigai Phainani Nanglia Mohanpuro no Agulini Shep Mani Mannai Junior Division Katal Fiog Mungni Bishingtei একটা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট আমাদের আছে সাব ডিভিশন আমরা এখানে 23টা সাব ডিভিশন আছে 23টার মধ্যে এখন পর্যন্ত আমার কাছে যান খবর আছে প্রায় 15টা অলরেডি এই ধরনের সাব ডিভিশনাল যে কোর্ট হয়েছে এটা নিয়ে খুব সম্ভবত সেটা 16 হবে বাকি যে কোর্টগুলো হবে কারণ সময় পাল্টাচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে যে সুন্দরভাবে বা কি করা উচিত সেটাও কিন্তু তখন আমাদের সরকারের মধ্যেও সেটা দেখা যায় তো সেইভাবে আমরা আগামী দিন এটাকে মডেল হিসাবে আমরা আগামী দিন সেটাকে ব্যবহার করে অন্যান্য যে সাব ডিভিশনগুলো সেখানে আমরা করব ওরা কিন্তু ভার্ডিক্ট দেয় জাজমেন্ট দেয় পাশাপাশি কিন্তু জাজও করে আমি মনে হয় যে যারা লার্নেড অ্যাডভোকেটরা যখন আসেন কোর্টে যখন আসেন ওনাদেরও জাজ করেন যে প্রপারলি তারা দে আর প্রিপেয়ার্ড অর নট এবং তাদের প্রিপারেশনের উপরে ওই জাজের উপরে জাজমেন্ট দেন তবেই ওনারা কিন্তু জাজমেন্টটা দেয় এখানে যারা প্রায়শ আমরা শুনি যে অনেক সময় লার্নেড অ্যাডভোকেটরা প্রপারলি প্রিপারেশন করে আসেন না টাইম নেয় ইত্যাদি প্রায়শ আমরা শুনি যে কারণে আমাদের কাছেও খবর আসে তো আমি সেটাই বলবো যে আমরা এটাও জানি এই কারণে কিন্তু অনেক দেরি হয় জাজমেন্ট দিতে যখন এই কোর্টের মধ্যে আপনারা লার্নেড অ্যাডভোকেটরা আসেন বিভিন্ন যারা অসহায় মানুষ আছে বিপদে পড়লেই আপনাদের কাছে মানুষ আসে তারা কিন্তু তাকিয়ে থাকে কবে আমার জাজমেন্টটা আসবে তো দেখা গেল বছরের পর বছর যায় তারপরও কোর্টের সেই চলছে যে কারণে বলা হয় জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড এটা যেন আমরা মানুষের জন্য আমরা কাজ করছি আপনাদের উপরওয়ালাই আপনাদেরকে সেখানে বসিয়েছে সুযোগ দিয়েছে তো মানুষের স্বার্থে আরো যাতে খুব তাড়াতাড়ি যে আমাদের অনারেবল জাজেসরা আছেন আপনাদের জাজ করে প্রপারলি কারণ আপনারা যে ইনফরমেশনগুলো আনবেন সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু জাজমেন্টটা হয় এর বাইরে তো দেওয়া যাবে না তার জন্য পরিশ্রমের প্রয়োজন বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নেওয়া দরকার আজকাল তো নেটের যুগে আপনি এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন ইউর হ্যান্ড তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের এখানে খুব ভালো আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরাতে যেভাবে এক্সপেডাইট হয়েছে কিছুদিন আমার জাস্টিস গৌর সাহেব বলছিলেন একদিন যে ত্রিপুরাতে যেভাবে এখন এক্সপেডাইট হয়েছে যে প্রচুর জাজমেন্ট সেটা কিন্তু আমি গুগলের মধ্যেও দেখেছি আশা করি সেইভাবে আমাদের জাজমেন্টগুলো তাড়াতাড়ি যেন হয় এটা কিন্তু আপনাদের উপরও সেই দায়িত্ব বর্তায় মন্ত্রী ত্রিপুরা সরকারের এবং এই এলাকার বিধায়ক ওনার সাথে আমি কথা বলছিলাম যে কোথায় মোহনপুর ছিল আর কোথায় কোন জায়গায় চলে গেছে এখন আমি রাস্তা দিয়ে আসছিলাম আমি ওনার সাথে কথা বলছিলাম যে সময় কিন্তু মানুষকে সবকিছু দেয় এবং সময়ই মানুষের কথা বলে
আজকে ওনাকে আমি বলছিলাম যে আপনি তো এত বছর ধরে এই এলাকার বিধায়ক হিসাবে আপনি অনেক সেবা মানুষকে দিয়েছেন, ত্রিপুরা রাজ্যকেও দিয়েছেন, কিন্তু বারবার এত চেষ্টা, তারপরেও কিন্তু সেইভাবে এত বছর হয়ে গেল, সেই তুলনায় কিন্তু কিছুই আপনি করতে পারেননি। কিন্তু বিগত কয়েক বছর, উনি বলছিলেন বিগত 2-3 বছরের মধ্যে যে ডেভেলপমেন্ট আজকে মোহনপুরে যেটা সম্পন্ন হয়েছে, উনি নিজেও আপ্লুত। অনুষ্ঠান সেটা আমরা সম্পন্ন করলাম ইতিহাসের পাতায় গোল্ডেন লেটারে, ইট উড বি রিটেন ইন গোল্ডেন লেটার ইন দ্য হিস্ট্রি অফ মোহনপুর, যে এই ধরনের একটা সাব ডিভিশনাল কোর্ট এখানে আজকে আমরা উদ্বোধন করছি। উনি ওনার বক্তব্যে বলেছেন যে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে তার যে ইন্টারনাল এবং এক্সটার্নাল যে ইনফ্রাস্ট্রাকচার সেটা এখানে করা হয়েছে, এবং যাকে কাজ দেওয়া হয়েছে ওনার ফ্যামিলির মেম্বার্সরা আজকে এখানে এসছে, এবং ওনারা যেভাবে কাজটা করেছেন তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেব, যে এইভাবে একটা মডেল হিসাবে, যেটা মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, সেগুলো মডেল আকারে আমরা অন্যান্য সাব ডিভিশনেও যাতে আমরা করি। কষ্ট, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আমি এখনো আমি বলবো যে স্বাস্থ্য বিভাগেও আমি দেখি অনেক সময়, যখন আমি আমাদের মুখ্যমন্ত্রীর সমাবেশে আমি মানুষ দূর দূরান্ত থেকে আসে, স্বাস্থ্য পরিষেবার বিষয়ে অনেক সময় অনেক কথা বলেন, এবং আমাদের দুঃখ হয় এত কিছু করার পরেও তারপরেও কিন্তু সাধারণ মানুষের সমস্যা মাঝে মাঝে হয়। আমি সাথে সাথে আধিকারিকদের বলি ফোন লাগান, সেখানে ফোন লাগিয়ে কথা বলি কেন সেটা হলো। এবং এই যে চেষ্টা, সিমিলারলি জুডিশিয়ারিতেও আমরা দেখি মানুষ যে যে হয়রানির শিকার হয়, সেটা একমাত্র যদি আপনারা আরও ট্রান্সপারেন্সির মাধ্যমে মনে প্রাণে যদি আপনারা কাজ করেন সবাই মিলে, তাহলে আগামী দিন এই জুডিশিয়ারির উপরে মানুষের আস্থা লাগবে। কারণ কথায় কথায় আমরা বলি যে আরে আগরতলার মধ্যে ট্রিটমেন্ট হয় না, চলো বাইরে চলে যায়, এক তো পয়সা বাড়িঘর বিক্রি করে বাইরে চলে যায়, ঠিক তদ্রুপ আরে কোর্টে গিয়ে কি হবে, লাভ হবে না, কোনো জাজমেন্ট পাবে না। কিন্তু মানুষ অসহায়, মানুষ যায়, সেটা একটু মানুষের যে আপনি অ্যাকাউন্টেবল মানুষের প্রতি সেই যে ভাবনা চিন্তা রেখে মানুষের জন্য কাজ আপনারা সবাই করবেন, সে আশা আমি করছি। এবং এই আর যখন ইউ প্রেজেন্ট হিয়ার টু এক্সটেন্ড দেয়ার, যে আমাদের গণতন্ত্র 4টা পিলারের উপর আমাদের বসে আছে, আমরা এর মধ্যে জুডিশিয়ারিতেও আছেই। তো সেই জায়গার মধ্যে জুডিশিয়ারি দায়িত্ব কিন্তু কোনো অবস্থায় যদি মনে করে যে আমার দায়িত্ব নেই, এই গণতন্ত্রকে বজায় রাখার জন্য, দেশের ডেভেলপমেন্টের জন্য ওনাদের অনেক দায়িত্ব রয়েছে। আমি আশা করি যেটা আমাদের পার্টনার হিসাবে, আমাদের সরকারের পার্টনার হিসাবে আমরা যেসব চিন্তা ভাবনা করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের মার্গদর্শন করছেন বা দিয়েছেন, সেই অনুসারে আমাদের ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরার দিকে, বিকশিত ভারতের দিকে আমরা কিন্তু কাজ করছি। গতকালও আমরা যে বিকশিত ত্রিপুরার 2047-এ আমরা কোন দিকে যাব তার যে আমরা গাইডলাইন, সেটা গতকালে আমরা কিন্তু ইনোগ্রেশন করেছি, এবং সেই দিশায় আমরা কাজ করছি। বাধা হলে কোনো সমস্যা যদি দেখা যায় আউট অফ দ্য ওয়ে আমরা কাজ করছি, নিশ্চয়ই সেখানে বাধা আসবে, বা প্রপারলি আমাদেরকে নির্দেশ দেওয়া হবে যে এটা প্রপারলি হচ্ছে না। কিন্তু যদি দেখা যায় নানা রকম আইনের ফাঁক ফুকরে যদি বাধাপ্রাপ্ত হই, তাহলে কাজেরও কিন্তু সমস্যা হয়, তাহলে ডেভেলপমেন্টটা প্রবলেম হয়। সেই দিকে আশা করি আজকে জুডিশিয়ারির এইরকম একটা ইভেন্টে এটা বলা উচিত যে আমরা যেন বাধাপ্রাপ্ত না হই, আমাদের যে চিন্তাধারায় আমরা কাজ করছি সেটা যেন আমরা তাড়াতাড়ি সেটা আমরা সামনের দিকে করতে পারি। পেয়েছেন যে উনার নেতৃত্বে, আমি ওনাকে বলছিলাম যে এটাও সময় কিন্তু কথা বলে, দ্য টাইম উইল স্পিক দ্য রিয়ালিটি। আপনি এতদিন কাজ করেছেন, কিন্তু সময়ে একদিকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসছেন, আবার এদিকে আমাদের রাজ্যের আমাদের বিজেপি নেতৃত্বাধীন সরকার এসছে। তো সবাই মিলে এমন একটা পরিবেশ, একটা মহল তৈরি হয়েছে যে না, এখন আমরা কিছু করতে পারি। এবং সেই জায়গায় যেভাবে ডেভেলপমেন্ট মোহনপুরে হচ্ছে, আমার মনে হয় যেসব কেসগুলো এখন
আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে আছে, সেখান থেকে এখন এগুলো হয়তো এখানে স্থানান্তরিত হয়ে যাবে, শিফট হয়ে যাবে। আপনারা ভাবুন যে কত পয়সা খরচ করে আজকে আগরতলায় যেতে হতো, এখন কিন্তু এখানে আপনাদের সেই বিচার আপনারা পাবেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে যে একটা ইকোনমিক যে প্রগ্রেস, জিএসডিপি সেখানে প্রায় 14.21% আমাদের যে গ্রোথ হয়েছে, সেটা কিন্তু আগে কিন্তু সবসময় দেখতাম একবার নিচে যাচ্ছে, কিছুটা বাড়লো, এর থেকে আরো বেশি আগের গভর্নমেন্টের সময়ে দেখলাম নিচে যেত, কিন্তু আমাদের সময়ে একটা স্টেডি যে গ্রাফ, আমরা ইভেন বিকেশ ত্রিপুরাতে আমরা যে বইটা আমরা বের করেছি, সেখানে আমরা গ্রাফের যেভাবে যাচ্ছে সেটাও কিন্তু আমরা সেখানে দেখিয়েছি, এবং তাতে করে ত্রিপুরা হ্যাজ বিন রিকগনাইজ দ্য টপ পারফর্মিং স্টেট ইন দ্য কান্ট্রি। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এবং আমাদের এখানে ফিনান্সিয়াল ক্রাঞ্চেস আছে, আমাদের বাজেটারি হার্ডশিপ আছে, তারপরেও বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে হোক, এডুকেশনে হোক, হেলথ কেয়ারে হোক, জুডিশিয়ারি হোক, সমস্ত ডিপার্টমেন্টে আমরা কিন্তু চেষ্টা করছি এই ধরনের যে আমাদের লিমিটেশন থাকা সত্ত্বেও আমরা সেই কাজটা করছি। প্রফেসর মানিক শাহজি, and you are the supreme in the high court, both of you हमारा त्रिपुरा को आगे ले जाइए। Again I heartily welcome and congratulations for being part of this historical day. Jai Hind, Kutumbakam. This guarantee of equality before law and protection of life and liberty is offered to all people of the world at large and not limited to Indian citizens alone. Especially 21 and 40 words of the then Chief Justice Kurishenji rendered on the occasion. He said, instead of people coming all the way to courts for justice, the justice delivery system will have to come to the doorstep of citizen, जो आज मिल रहा है। Indeed, when the erstwhile British rulers left India, leaving it to the Indians to rule this country, we replaced the dictate of the Queen's Crown by adopting, enacting, and giving into ourselves the Constitution of India to be our lex loci, supreme law of the land, or at least a large part of people of this landlocked state. You are the last altar of justice. You are their Supreme Court too. Tripura High Court has the distinction of achieving the highest rate of disposal in the country from the side of state legislature and the executive under the able leadership of our Chief Minister, Professor Dr. Manik Shahji. We shall always aspire and endeavor that 4 pillars of democracy, that is the executive, legislature, judiciary, and also the media, shall continue to strive and work in the constitutional framework of cohesion as to develop Tripura to a unique model state of our country.